এখন আমরা মাধ্যমিক প্রস্তুতি 2025-এর রাইটিংয়ের ফ্লো চার্ট বা প্রসেসিং দেখে নেব। প্রায় দু এক বছর অন্তরই মাধ্যমিকের ফ্লো চার্ট বা প্রসেসিং পড়ে। সেগুলো কি ম্যাঙ্গো পিকিল তৈরি করা, ফিনাইল তৈরি করা ইত্যাদি। আমরা এগুলো খেয়াল করতে গিয়ে দেখব যে এগুলোর প্রথমে একটা লিঙ্কার দিতে হয়। আমরা ম্যাঙ্গো অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট। আমরা আজকে এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা ক্লাস 9-এর বইতেই আছে। অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, লেবু কেনা হয় বাজার থেকে। এইটাকে আমাকে বাক্যের আকারে সাজাতে হবে। প্রতিটা বাক্যে প্রথমে আমরা একটা লিঙ্কার ব্যবহার করব। এখানে আমরা দেখো লিঙ্কার প্রথম বাক্যে অ্যাট ফার্স্ট আর শেষ বাক্যে অ্যাট লাস্ট। বাক্যের প্রথমে সব জায়গায় প্রথমে আমরা লিঙ্কার ব্যবহার করব। প্রথম বাক্যে ব্যবহার করবো অ্যাট ফার্স্ট, শেষ বাক্যে ফাইনালি বা অ্যাট লাস্ট। অন্যান্য বাক্য গেলে কি করবো, প্রথমে দেন, কখনো নাও, আন্ডারলাইন যেগুলো, কখনো আফটার দ্যাট, কখনো নেক্সট, এগেন, আবার দেন, ঘুরিয়ে ঘুরিয়ে ওইগুলো ব্যবহার করব। তারপরে কি করবো, লিঙ্কারের পরে কি করবো, সাবজেক্ট ব্যবহার করব। দেখো যেহেতু আমরা অরেঞ্জ জুইস তৈরি করছি, সেক্ষেত্রে অরেঞ্জ হবে প্রথমে বাক্যের কর্তা। কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা এই অরেঞ্জগুলোকে কোনো মেশিনের মধ্যে দিয়ে রস বার করব, রস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হবে কি কিন্তু বাক্যের কর্তা হয়ে যাবে অরেঞ্জ জুইস। আবার ওই জুইসটা যখন কোনো কন্টেনারে রাখবো তখন হয়ে যাবে কিন্তু সেই কন্টেনার বা বক্স বা বটল, ওটা হয়ে যাবে কিন্তু তখন বক্স বা বটল হয়ে যাবে বাক্যের কর্তা। আবার যখন ওগুলো বাজারে পাঠাবো সেল করার জন্য তখন বক্সগুলো হবে কিন্তু বাক্যের কর্তা। এগুলো খেয়াল রাখতে হবে। সবসময় কিন্তু অরেঞ্জেস কিন্তু আর বাক্যের কর্তা হবে না। এগুলো যখনই রূপান্তর হয়ে যাচ্ছে সাবজেক্টগুলো রূপান্তর হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। তাহলে প্রথমে লিঙ্কার, তারপর সাবজেক্ট। তাহলে দেখি এখানে অরেঞ্জেস, তাই আমরা লিখেছি অরেঞ্জেস। এবারে দেখবো যে যদি এই সাবজেক্টটাকে গোনা যায়, অরেঞ্জকে গোনা যায় আমরা জানি, তাহলে আমরা দেবো আর যদি ওই সাবজেক্টটা গোনা না যায় তাহলে ইজ দেব। তাহলে আমরা কি দিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে ইজ বা আর। দেখো আমরা প্রথম বাক্যে কি করেছি দেখি, অরেঞ্জেসের পরে যেহেতু গোনা যায় আর। এবারে ভার্বের লাস্ট ফর্ম বাই বট বট এখানে দেওয়া ছিল, এই আমরা বাই বট বট করেছি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কতদূর পর্যন্ত লিখবো না, এই হাইফেন পর্যন্ত করে একটা করে বাক্য। যারা সাধারণ ছাত্র তারা এই নিয়মগুলো ফলো করলে পরীক্ষায় মোটামুটি একটা নাম্বার পাবে। কি বললাম প্রথম বাক্য আরেকবার বলি, প্রথমে লিঙ্কার অ্যাট ফার্স্ট, সাবজেক্ট অরেঞ্জেস, সাবজেক্ট গোনা যাচ্ছে আর ভার্বের লাস্ট ফর্ম বাই বট বট ফ্রম দ্য মার্কেট। শর্টেড মানে বাছাই করা। কি কাকে বাছাই করা, লিঙ্কার তো আছে, দে মানে অরেঞ্জগুলোকে সাবজেক্টটা টানতে হয়েছে, এরপরে আর অরেঞ্জগুলোকে গোনা যায়, শর্টেড বাছাই করা হলো। আবার লিঙ্কার নাউন, এটা দিয়ে করছি নাউন, রটন ওয়ান্স মানে পচা অরেঞ্জগুলো, রটন ওয়ান্স আর গোনা যায়, পচা অরেঞ্জগুলো গোনা যায়, আর রিমুভড। তারপরে দেখো ক্লিনড, কাকে ক্লিন করছি, গুড অরেঞ্জেসকে, খারাপগুলো তো বাদ দিয়ে দিয়েছি, ভালোগুলো কি করছি ক্লিন করছি, কিসে, ফ্রেশ ওয়াটার, একটু ধরে নিতে হবে। আফটার দ্যাট যোগ করেছি, নাও যোগ করতে পারতে তুমি, দেন, এগেন, যে কোনো যোগ করতে পারতে। আফটার দ্যাট গুড অরেঞ্জেস আর ক্লিনড, যে ভাব ব্যবহার করেছি, ইন ফ্রেশ ওয়াটার। নেক্সট অরেঞ্জেস আর পিল, দেখো পিল মানে ছাল ছাড়ানো, এবার অরেঞ্জগুলো ছাল ছাড়িয়ে দিলাম। নেক্সট অরেঞ্জেস, সাবজেক্ট কথা বলেছি, একটা সাবজেক্ট দিতে হবে বলেছিলাম। এবার আর পিল্ড মানে ছাল ছাড়িয়ে দিলাম। পুট ইন জুইসার, এগেন দোজ অরেঞ্জেস আর পুট ইন জুইসার। দেখেছো লিঙ্কার দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে আর পুট ইন জুইসার। নাও জুইস ইজ এক্সট্রাক্টেড, এই যে জুইস এক্সট্রাক্টেড, তখন বাক্যের কর্তা জুইস হয়ে গেলে কিন্তু জুইসের পরে কি দিয়েছি, নাও জুইস। এবারে একটা ইজ দেবো, কেন বলেছিলাম না, জুইস হলে ইজ হবে, যেহেতু জুইস গোনা যায় না, জুইস, ওয়াটার, মিল্ক, সুগার এগুলো কিন্তু গোনা যায় না, যার জন্য এগুলো কি করতে হবে, সাবজেক্টের পরে ইজ দিতে হবে। আবার দেন দিয়েছি,
দেন সুগার অ্যান্ড প্রিজারভেটিভ, দুটো সাবজেক্ট, একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে প্রিজারভেটিভ, সংরক্ষণ জাতীয় কিছু ওষুধপত্র, সিরাপ, এগুলো আর অ্যাডেড, যোগ করা হয়। আফটার দ্যাট পোর্ড ইন বটলস, কাকে পোর্ড করছি? জুইস ইজ পোর্ড। আবার দেখো সেই জুইসের পর কিন্তু ইজ দিয়েছি, হাত দিইনি। জুইস ইজ পোর্ড ইন বটলস। এবার কি করছি? সিল্ড। কাকে সিল করা আছে? জুইসকে নয়, কিন্তু বোতলকে সিল করছি। নাও এই যে আবার এখানে বাক্যের কথা কিন্তু আলাদা হয়ে গেছে। নাও বটলস আর সিল্ড, রেডি টু বি সোল্ড। ফাইনালি হয়ে গেছে, দে আর রেডি টু বি সোল্ড।